তো গতদিন আমরা লাস্টে কি পড়ছিলাম? গতদিন আমরা লাস্টে একটা প্রবলেম সলভ করতেছিলাম, যেখানে আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া ছিল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া ছিল, এবং আমাকে কি করতে হয়েছিল? সিম্পল লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করতে হয়েছিল ওইখানের উপর। এখানে আমরা লস ফাংশন হিসেবে কি ইউজ করছিলাম? লস ফাংশন হিসেবে এটা ইউজ করছিলাম যে জে থিটা ইজ ইকুয়াল টু 1/n, মানে মিনিমাম স্কোয়ার নিয়মটা ইউজ করছিলাম। আবার সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে n, তারপর হচ্ছে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা ইউজ করছিলাম। সো এবং সেখান থেকে আমি ফাইনালি ডাবল গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আমাদের ওয়েট গুলোকে অ্যাডজাস্ট করতেছিলাম আমি। সো এখানে আমরা জানি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু কি? ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে W1 এক্স প্লাস W2। সো এখন এগুলোকে যদি আমরা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি, আমরা জানি এগুলোকে আরো অনেক ইজিলি লিখতে পারি। সো W1, সে ডাব্লিউ যদি ম্যাট্রিক্স হয় সবগুলো ওয়েটের, সো আমি এখানে একটা কলাম ম্যাট্রিক্স দিতে পারি, W1 এবং W2, এবং এক্স যদি একটা ম্যাট্রিক্স হয় সবগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, এখানে মধ্যে ধরো তোমার কাছে X1 X2 এরকম করে করে তোমার XN পর্যন্ত থাকলো, তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সেট। এবার আমরা বড় হাতের এক্স বা ক্যাপিটাল এক্স দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছিলাম? এটার মধ্যে জাস্ট ওয়ান এর একটা কলাম অ্যাড করে দিয়েছিলাম, সেখানের মধ্যে X1 X2 এরকম করে করে XN পর্যন্ত ছিল, এবং এখানে অনেকগুলো আমরা ওয়ান অ্যাড করছিলাম। সো এবং আমরা জানি আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স ডট W1 ডাব্লিউ। সো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ওয়াই ক্যাপ। সো এবং গতদিন আমরা দেখছিলাম আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা ইউজ করে ওয়েট কে আপডেট করতেছিলাম, সো আমাদের বেসিক কোশ্চেন ছিল এটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এর প্রিভিয়াস ভ্যালু এটা মাইনাস এটা ইন্টু কি ছিল? বড় হাতের এক্স, আচ্ছা এটা পরে লিখি। এখানে আমাদের মেইন ইকুয়েশনটা ছিল এটা, আহ, আমাদের ডেবলা থিটা জে অফ থিটা। সো এখানে আমরা এই পার্টটাকে কি লিখতে পারি? আমরা জানি সবাই, আশা করি কতদিন আমরা এগুলো ডিরাইভ করছিলাম। এটাকে আমরা লিখতে পারি জে থিটা, এটাকে লিখতে পারি 2/n, 2/n ছিল না? হ্যাঁ 2/n ছিল। এটা একটু আমাদের এক্স যেটা ছিল এক্স ট্রান্সপোজ ডট ডট কি ইরোড। আর এই ইরোডটা কি? এই ইরোডটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই, ইরোড ইজ ইকুয়াল টু এটা, ই আর দিলাম। So আমরা কাইন্ড অফ এই জিনিসগুলো হচ্ছে কতদিন ডিরাইভ করছিলাম। সো এখন একটা জিনিস মাথায় রাখবা, আমাদের যদি এখানে লস ফাংশন আমরা চেঞ্জ করি আমাদের এই ইকুয়েশন গুলো চেঞ্জ হইতে পারে, বাট আমরা এই যে মিন স্কোয়ার ইরোর লস ফাংশনেই থাকবো, কারণ এটা হচ্ছে অনেক বেশি ইউজ হয় রিয়েল লাইফে। সো হ্যাঁ, সো এখন আমাদের আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো গতদিন একটা কোডও দেখাইছিলাম যে এই কোডটা কি করতেছিল, এই ক্যালকুলেশন গুলো করতেছিল। তো তোমাদের এক্সামে এটা আমরা যেভাবে ইভালুয়েট করবো সেটা হচ্ছে, তোমাদের এক্সামে আমি তোমাদের একটা ডেটা সেট দিয়ে দিতে পারি, এবং তোমাকে বলতে পারি তুমি এখানে সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশনের একটা একটা আইটারেশন দেখাও, যে একটা আইটারেশনে কিভাবে ওয়েট গুলো আপডেট হচ্ছে। আমি যদি তোমার একটা আইটারেশনের ক্যালকুলেশন বুঝতে পারি, তাহলে বুঝবো যে তুমি এখানে 100টা আইটারেশনেরও কোড করতে পারবা, মানে হ্যাঁ ক্যালকুলেশন করতে পারবে আর কি, তোমাকে যদি এনাফ টাইম দেওয়া হয়। তো তোমাদের এই জিনিসটা ইভালুয়েট করা হবে। এটা হইতে পারে এখানে সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশনও হইতে পারে, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনও হইতে পারে। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের পার্ট গুলো আমরা হচ্ছে এর পরেই দেখবো। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আর কিছুই না, এটা জাস্ট একটু মডিফিকেশন, যেটা ভালোই সিম্পল। সো আমরা হচ্ছে কি এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। সো আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করবো, এই ইকুয়েশন গুলো ইউজ করে হচ্ছে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করবো।
সো এখন ধরলাম তোমাদের একটা আমি ডেটা সেট দিছি। ওয়েট, তোমাদের আমি এই ডেটা সেট দিছি ধরলাম। হ্যাঁ, এটা একটু এখানে নিয়ে আসলে করতে ইজিয়ার হবে। হ্যাঁ, so আমাদের ডেটা সেটে হচ্ছে, ওয়েট, আমাদের ডেটা সেটে এক্স এর মধ্যে হচ্ছে এইগুলো আছে। কি আছে? 3 আছে, 4 আছে, 5 আছে, 10 আছে, এবং 12 আছে। এবং ওয়াই নামক ডেটা সেটের মধ্যে কি আছে? এই ভ্যালুগুলো আছে। 180 আছে, 360 আছে, 540 আছে, 1440 আছে, 4, এবং 1800 আছে। যে আমরা একটু ক্যালকুলেশন ছোট রাখার জন্য এই সবগুলো জিরোকে বাদ দিয়ে দিতে পারি। সো জাস্ট সবগুলোকে 10 দিয়ে ভাগ করছি, সো স্টিল হচ্ছে গিয়ে প্রবলেম হবে না। সো ধরো এটা হচ্ছে আমার ওয়াই এর জন্য। সো তোমাকে এই এক্স আমরা দিয়ে দিচ্ছি এবং এই ওয়াই দিয়ে দিচ্ছি। তোমাকে কি বলছি? তোমাকে বলছি এইখানে তুমি এই ডেটা সেট গুলোর উপর দিয়ে যায় এরকম একটা রিগ্রেশন লাইন তুমি ডিরাইভ করো বা বের করো। মানে বের করার তুমি হচ্ছে গিয়ে একটা স্টেপ দেখাও, ওইটা আপডেট হয়। তোমাকে আমি হচ্ছে গিয়ে, যদি সিম্পল লিনিয়ার রিগ্রেশন বলি, আমরা জানি সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে হয়, যে আমাদের এইখানে সামেশন, এখানে W1 এবং W2 ওয়ান, এবং এখানে থাকে এক্স। সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে হচ্ছে আমাদের ক্যাপিটাল এক্সটা লিখতে হবে। ক্যাপিটাল এক্সটা কি? এখানে আমাদের 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 10 থাকবে, এবং 12 থাকবে। এবং তুমি জাস্ট এখানের মধ্যে ওয়ান 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 এড করলাম। সেট করলাম। সে এখন দেখো, আমরা আমাদের কি বের করতে হবে আলটিমেটলি হচ্ছে গিয়ে, যদি আমরা আহ, এই ডেবলা যেটা যদি বের করি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। So, আমরা এটা বের করার জন্য দেখো আমাদের কি বের করতে হবে? এক্স এর ট্রান্সপোজ, যেটা আমরা ইজিলি বের করতে পারবো, সেটা রোডটাকে কলাম এবং কলাম করে বানাই দিব, এবং এই রোডটা বের করতে হবে মেইনলি। সো এই রোডটা বেসিক্যালি কি? এই রোডটা হচ্ছে গিয়ে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই। সো সবার আগে আমাকে ওয়াই ক্যাপের ভ্যালু গুলো বের করতে হবে। ওয়াই ক্যাপ আমি কিভাবে বের করতে পারি? আমাদের ইকুয়েশন এখানে কি? আমাদের ইকুয়েশন এখানে হচ্ছে গিয়ে ওয়াই ক্যাপের ইকুয়েশন আছে ডিরেক্টলি মেইনলি। সো ওয়াই ক্যাপের ইকুয়েশন হচ্ছে এই যে এক্স ডট ডাব্লিউ। তোমাদের এখানে যে ওয়াই কে যদি বের করতে চাও তুমি কিভাবে করতে পারো? ওয়াই কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে এক্স টা আছে, এক্স কে তুমি ডট করবা কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ এর মধ্যে কি আছে? দেখো ডাব্লিউ বেসিক্যালি ওয়েট, এবং ইনিশিয়ালি আমরা কি করি? দুইটাকে হচ্ছে জিরো ওয়েট ধরে নিই। তো তোমার হচ্ছে ডাব্লিউ হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তুমি এখানে কি করবা? বেসিক্যালি এই এক্স যে ম্যাট্রিক্সটা আছে, সে তুমি এই এক্স বেস ম্যাট্রিক্সটার সাথে, যেটার মধ্যে হচ্ছে কি এখানে 3 ছিল, 4 ছিল, 5 ছিল, 10 ছিল, এবং 2 ছিল, 12 ছিল, তুমি এইটার তুমি এইটার সাথে ডট করবা কাকে? ডট করবা হচ্ছে এই জিরো জিরো ম্যাট্রিক্সটাকে। তুমি কি পাবা? আমরা সবাই দেখেই বুঝতেছি আমাদের এখানে আউটপুটটা কি আসবে। আহ এটা এখানে একটা কলা ম্যাট্রিক্স আসবে। এই যে এটার আউটপুট কিভাবে আসে? এই যে 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0। তো এখানে 3 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 কত? 0। 4 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0, এটা হচ্ছে 0। বেসিক্যালি সবগুলো জিরোই আসবে মেনলি। তো তোমার একদম ফার্স্ট ইটারেশনের আগে ওয়াই ক্যাপের প্রত্যেকটা জিনিস কি থাকবে? ওয়াই ক্যাপের প্রত্যেকটা জিনিস জিরো থাকবে। তো এখন আমি কি চাই? এখন আমি চাই হচ্ছে আমাকে ইরোডটা বের করতে হবে। ইরোডটা আমি কিভাবে বের করতে পারি? ইরোডটা অনেক সিম্পল। দেখো আমি ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই দিয়ে হচ্ছে ইরোডটা বের করতে পারি। সো চলো বের বের করে ফেলি। সো এখানে ইরোড, স্যার আপনি তো বললেন এখানে ডট প্রোডাক্ট করেছেন, বাট এটা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলেন। মানে তুমি- এইরকমই তো করা হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি তো ডট প্রোডাক্ট বলে তুমি? মানে আর কিভাবে করা হয়? স্যার ডট প্রোডাক্ট না স্যার, স্কেলার ভ্যালু বের করে নিয়ে আসে। মানে এখানে তো মানে তুমি এই প্রত্যেকটাকে হচ্ছে এক একটা স্কেলার ধরতে পারো। তুমি দেখো আলটিমেটলি তো আমরা এখানে ডট প্রোডাক্টই করছি। তোমার এইখানে প্রত্যেকটা যে ভ্যালু গুলো আছে আমি তোমাকে দেখাই, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে, বুঝছো? সেখানে তুমি এই
আলটিমেটলি আমরা এখানে যেটা করতেছি দেখো, এই যে তোমাদের ওয়াই ক্যাপ ওয়ান, এই যে ফার্স্টের রোটা এটা কি, এটা হচ্ছে কি কিন্তু 3 1। এটা আমরা এরকম লিখতে পারি, একটা ফ্লো ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। এই বুঝতে ম্যাট্রিক্স পারছি। গুলোকে অনেক ইজিলি আমরা ভেক্টরে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি জানো? তুমি যদি জাস্ট এখানের মধ্যে আহ আই গুণ করে দাও বা আই গুণ করে দাও এবং এখানের মধ্যে যদি জে গুণ করে দাও, তুমি জাস্ট ধরো এটার মধ্যে দুইটা ডাইমেনশন আছে, তখন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে একটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে? এবং আমাদের যে ডাব্লিউ ম্যাট্রিক্সটা আছে সেখানে একটা কলাম ম্যাট্রিক্স, এটাও বেসিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি 0 i প্লাস 0 j। দেখো দেখো, তুমি যদি এই দুইটাকে ডট প্রোডাক্ট করো তাহলে কি হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে এবং এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। সো বেসিক্যালি আমি এখানে কিন্তু অনেকগুলো ডট প্রোডাক্টই করতেছি, বাট সিম্পল রাখার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতেছি। কারণ যখন আমরা যে আরো হাইয়ার লেভেলের প্রবলেম গুলোতে যাবো, দেখবো বেসিক্যালি আমরা এই যে প্রত্যেকটা ফিচারকে কিন্তু এক একটা ফিচার, প্রত্যেকটা ফিচারকে আমরা কি করি, কনসিডার করতেছি না এখানে। সো এইগুলা মানে এই সব কিছু মিলাই কিন্তু আমরা ফিচার ভেক্টর বলতে পারি, ঠিক আছে? সো হ্যাঁ, এত কিছুতে আমাদের যাইতে হবে না, বাট ধরো আমি এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতেছি। সো হ্যাঁ, দিজ আর নট দ্যাট ইম্পর্টেন্ট থিং, আমাদের ক্যালকুলেশন করতে পারলেই হবে। সো হ্যাঁ, আমরা এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার পর আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা পাবো। সো এখন আমাদের ইরোডটা ক্যালকুলেট করতে হবে। ইরোডটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি, ইরোড ইজ ইকুয়াল টু আমরা জানি আমাদের এই ওয়াই ক্যাপের ভ্যালু কত, অনেকগুলো জিরো আছে, অনেকগুলো জিরো, এটা মাইনাস আমাদের ওয়াই। সো ওয়াই এর এটাকে আমরা কপি করে নিয়ে আসছি, চলো তো লিখতে প্যারা, সরি। আচ্ছা বুঝতেছো তো, এটা থেকে আমাকে এটা মাইনাস করতে হবে, তাহলে কি হবে? তাহলে এখান থেকে আমি কি পাবো বেসিক্যালি, এখান থেকে এটা মাইনাস করলে কি সেমই থাকবে। সো আলটিমেটলি তুমি এখান থেকে কি স্যার পাবো? ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ হবে না? সো আমাদের ওই যে প্রথম পরেরটা থেকে সেকেন্ডটা হওয়ার কথা না মাইনাস? আমরা যে ম্যাট্রিক্স, আমরা যে হচ্ছে কি ইকুয়েশন ডিরাইভ করছিলাম সেখানে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ লিখছিলাম না ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই লিখছিলাম? ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই লিখছিলাম না? So y cap minus y. এই যে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই করছিলাম। মানে এটা কি স্যার, ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ বলতে সমস্যা হবে না? ওয়াই মাইনাস ওয়াই, হ্যাঁ সমস্যা একটু হবে। সমস্যা কি হবে, তুমি যদি আহ, সেই ক্ষেত্রে তোমাকে এখানে একটা মাইনাস সাইন অ্যাড করতে হবে, ঠিক আছে? তুমি যদি এখানে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ করো, আমরা যে ইকুয়েশন ডিরাইভ করছি না, সো ইকুয়েশন ডিরাইভের সময় আমরা হচ্ছে এখানে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই রাখছিলাম। তুমি চাইলে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ রেখেও ইকুয়েশন ডিরাইভ করতে পারো। সো উই নো দ্যাট তুমি যদি এখানের মধ্যে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ লিখতে, আবার তো এখানে ইরোনের সব ভ্যালু সেমই আসবে, কারণ তুমি এখানে ডিফারেন্সটা নিয়ে স্কোয়ার করছো। মানে আমাদের বেসিক্যালি মেইন রিজন হিসাবে ইন্টিজার কিন্তু এটাই ছিল, মানে আমরা কেন মিনিমাম স্কোয়ার ইরর করছিলাম, এটার মেইন রিজন কিন্তু এটাই ছিল যে আমরা হচ্ছে গিয়ে লাইক ওদের অ্যাবসোলুট ডিফারেন্সটা নিতে চাচ্ছি। তো তুমি এখানে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই করো বা ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ করে প্রবলেম নাই, আর তুমি যখন ডিফারেন্সিয়েশন করতেছো তখন তোমার স্কোয়ার টার্মটা সরে যাচ্ছে। তুমি যদি ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ করো তাহলে কিন্তু আহ এই মাইনাস সাইডটা এখানে অ্যাড হবে, ঠিক আছে? সো এটাই ডিফারেন্স, এছাড়া অন্য কোনো ডিফারেন্স না। স্যার তুমি অনেকজন নাকি ইয়েতে বসে আছে ওয়েটিং রুমে। আমি অ্যাড করে দিছি, মাত্র অ্যাড করে দিছি সবাইকে, এখন আর কেউ ওয়েটিং এ নেই। সো হ্যাঁ, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। সো আমাদের এখান থেকে রেজাল্টটা কি হবে? তো এটাই হবে অ্যাকচুয়ালি, জাস্ট আগে কি প্রত্যেকটার আগে হচ্ছে মাইনাস এড হবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস। সো এটা হচ্ছে তোমার ইরর এর ভ্যালু। সেখান দিকে আমাকে কি করতে হবে নেক্সট, আমি ইরর ক্যালকুলেট করে ফেলছি, এবার আমাকে এক্স ট্রান্সপোজ এর সাথে ইরর কে গুণ করতে হবে। গুণ করলে আমি কি পাবো? গুণ করলে হচ্ছে আমি আবার ভ্যালুটা পাবো। এবার আমি কি করবো, এক্স ট্রান্সপোজ ইন্টু ইরর। সো এখন আমরা এটা করে ফেলি। হ্যাঁ, আমরা এখন বের করতে যাচ্ছি কি, টেবলা থিটা যে, সরি, এটা আমরা লিখে রাখতে পারি যে থিটা। আমার কথা কি বুঝতে পারতেছো? আমার হচ্ছে আজকে একটু গলার অবস্থা ভালো না, সো ট্রাই করতেছি এজ লাউড এজ পসিবল কথা বলার। মানে কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো তুই যদি, এই যে খেয়াল রাখবা, তুমি যদি কেউ যদি এখানে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ করো, সো এখানে মধ্যে একটা মাইনাস এড করে দিবা, তাইলেই দেখবা কোনো প্রবলেম হবে না। সো এইটা 2/n ইন্টু কি করতে হবে আমরা,
এক্স ট্রান্সপোজ ইন্টু হচ্ছে কি ইন্টু হচ্ছে কি ইরোডটা আমরা already বের করছি। সো হ্যাঁ, টু বাই এরটার সাথে আমরা পরে ডিল করি। সো টু বাই এর মতোই থাকুক। এর ভ্যালু এখানে কত? 5টা ডেটা পয়েন্ট আছে, বা তোমাদের আমি এক্সামে ডিফারেন্ট মানে এক্স আর ওয়াই এর ম্যাপ দিতে পারি, এখানে 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে, সেটা খেয়াল রাখবা। সো এখানে 5, তারপর হচ্ছে এক্স ট্রান্সপোজ যদি করি তাহলে কি হবে? আমাদের র গুলা কলাম হয়ে যাবে এবং কলাম গুলা র হয়ে যাবে। So আমাদের এক্স ম্যাট্রিক্সটা কই ছিল? এক্স ম্যাট্রিক্সটা ছিল এটা। সো হ্যাঁ, এটা যখন আমি ট্রান্সপোজ করবো তখন কি হবে? এখানে মধ্যে তোমার আগে 3 হবে, তারপরে এখানে 4 হবে, তারপরে এখানে 5 হবে, তারপরে এখানে 10 হবে, তো এখানে 12 হবে। হোপফুলি বুঝতে পারতেছো, এটা হচ্ছে 3, 5, 10, 12। এবং এখানে প্রত্যেকটাতে কি আছে? ওয়ার আছে, ওয়ার আছে, ওয়ার আছে, ওয়ার আছে, ওয়ার আছে। সো এটা হচ্ছে আমার এক্স ট্রান্সপোজ। এক্স ট্রান্সপোজ তো বুঝো, মানে আমি জাস্ট রকে কলাম বানাইছি এবং কলামকে র বানাইছি, আর কিছুই না। এবার আমার ইরর কি? ইরর হচ্ছে আর কিছুই না, যে আমরা যেটা বের করলাম এটা কি ছিল? মাইনাস, কপি করে নিয়ে আসছি এটা, তাহলে আমরা এটা মুছে দিই। হ্যাঁ, সো এইটাই টু এইট। সো এখন দেখো এই দুটা ডাইমেনশন মিলতেছে কিনা। ও ডাইমেনশন কি? এখানে মধ্যে রো আছে কয়টা? 2টা, এবং কলাম আছে কয়টা? 5টা। ওইটার মধ্যে কলাম আছে কয়টা? 5টা। সো ডাইমেনশন এবং সরি, এটাতে রো আছে হচ্ছে 5টা। আহ, হ্যাঁ, রো আছে 5টা এবং কলাম আছে একটা। তো আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার জন্য এই দুইটা হচ্ছে মিলতে হয়। এই দুইটা মিলছে, সো আমরা কি পাবো? আউটপুট হিসেবে 2 into 1 একটা ম্যাট্রিক্স পাবো। সো 2 into 1 আমরা একটা ম্যাট্রিক্স পাবো। সো আমাদের এই ম্যাট্রিক্স লাগবে অ্যাকচুয়ালি। সো তুমি 2/n কে রেখে দিতে পারো তোমার কাছে আপাতত, পরবর্তীতে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করবা। সো হ্যাঁ, মাল্টিপ্লাই করার পর রেজাল্ট কি আসবে? আই থিঙ্ক এটা তোমরা একটু ক্যালকুলেটারে বের করে ফেলো। So, আমরা এখানে করে ফেলতে চলো, এবার এখানে লিখলেই হবে 3 into 18 প্লাস 4 into 36। আমরা মাইনাসটাকে পরে গুণ করে দিব, প্রবলেম নাই। তারপর হচ্ছে 5 into 54 প্লাস 144 into 10 প্লাস 12 into 180। সো হ্যাঁ, এটাই আসার কথা না? 4068 একটু চেক করে তো আমার, এটা হওয়ার কথা আই গেস। 4068 আসলো, এটা আসে আর কি তোমাদের। তোমরা তো ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেটর এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবা। সো হ্যাঁ, 4068 উপরে, আর নিচে কত আসবে? নিচে হচ্ছে গিয়ে এই সবগুলার সাজেশন। এখানে কি থাকবে? 18 থাকবে, এখানে 36 থাকবে, এখানে 5 থাকবে, এখানে হচ্ছে 144 থাকবে, এবং এখানে হচ্ছে 180 থাকবে। সো 432। হ্যাঁ, এখন এখানে আমি একটা মাইনাস বাদ দিয়েছিলাম। সো আলটিমেটলি দেখো কি হবে। এটার সাথে তুমি এটাকে মাল্টিপ্লাই করবা, সো সবগুলোর মধ্যে প্লাস যেটা এখানে add করছি মাইনাস হয়ে যাবে। সো এটাও বেসিক্যালি মাইনাস থাকবে এবং এটাও মাইনাস থাকবে। এই মাইনাসটাকে চাইলে বাইরেও নিয়ে আসতে পারে, প্রবলেম নেই। তবে তুমি রাখতে পারতাম অ্যাকচুয়ালি, বাট নট ইস্যু। সেবার আমরা জাস্ট এই পার্টটাকে গ্রুপ করে দেই। সেই পার্টটাকে কিভাবে গ্রুপ করতে পারি? জাস্ট 2 into, তোমরা তো ডিরেক্টলি ক্যালকুলেটার করতেই পারবা এগুলা ইজিলি। 2 into 4068, এটা 8136/5। আমাদের আসতেছে 1627.2। এখানে মাইনাস আসবে 16, কি আসছিল? 1627.2, 1627.2। এবং হ্যাঁ, আহ, অন্যটা যদি আমরা করি তাহলে কি আসবে? জাস্ট এইখানের মধ্যে আমরা কি এড করবো? 432, 172.8, 172.8। সো এইটা বেসিক্যালি কি আমাদের হচ্ছে এই
এটা। তো এখন দেখো, আমরা যদি এখানে লার্নিং রেট গুড না করতাম তাহলে ঝামেলাটা কি হইতো। তোমার ডাব্লিউ এর ভ্যালু কত ছিল, ইনিশিয়ালি 0 0 ছিল, এবং তোমার এই যে তুমি পার্শিয়াল যে ডিফারেন্সিয়েশন করছিলে, আমরা জানি এটা মিলে কি, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা ইজ ইকুয়াল টু, আমরা এটাও জানতাম, এটা ইজ ইকুয়াল টু এইভাবে লিখতে পারতাম যে আমরা বেসিক্যালি এখানে কি করতেছি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি যে কে, একবার হচ্ছে গিয়ে উইথ রেসপেক্ট টু কি ডাব্লিউ 1, এবং আরেকবার ওকে ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু ডাব্লিউ 2। সো এখন দেখো, তুমি এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ভ্যালু গুলা কিন্তু অনেক বেশি আসছে, এটা আমরা জানি আর কি। সো আমি যদি ডিরেক্টলি যদি এটাকে যদি মাইনাস করে দেই আবার কি থেকে, ডাব্লিউ আগের ডাব্লিউ 1 এবং ডাব্লিউ 2 এর ভ্যালু থেকে, তাহলে কি হবে, তাহলে কিন্তু অনেক বড় একটা ভ্যালু মাইনাস হয়ে যাবে, বা তুমি অনেক বড় একটা জাম্প করে ফেলতেছো। সো এটা দূর করার জন্য আমরা কি করতে পারি, এটা দূর করার জন্য আমরা হ্যাঁ একটা লার্নিং রেট গুড করি। So, আমরা এখানে লার্নিং রেট কত গুড করছিলাম, আহ, দেখি, এখানে লার্নিং রেট পাস করি এটাই, 0.01 তুমি গুড করছিলাম। 0.01 গুড করলে তোমার এই ডাব্লিউ ভ্যালুটা কত হবে। তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল, তুমি কি লিখতে পারো এখন, ডাব্লিউ ইজ ইকুয়াল লিখতে পারো প্রিভিয়াস ডাব্লিউ কত ছিল, প্রিভিয়াস ডাব্লিউ এখানে 0 0 ছিল, 0 0 মাইনাস ইটার ভ্যালু হচ্ছে 0.01। সো বেসিক্যালি কি হবে, এগুলা হচ্ছে কি আরো, এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, 16.272, জাস্ট দুই ঘর হচ্ছে এদিকে আইনা ফেলছি, কারণ তুমি 0.01 দিয়ে গুণ করছো। এই হোপ আমরা বুঝতে পারছি। এবং এটা কি হবে, 1.728 হবে। সেখানে তুমি যদি এই দুটোকে যদি মানে সাবট্রাক্ট করো তাহলে কি পাবা, তোমার একটা স্টেপ পর, আমাদের যদি ক্যালকুলেশনে কোনো ভুল না থাকে, হোপফুলি হয় নাই, যদি হয় আর কি, তোমাদের যেটা আনসার আসবে ওইটাই। সো আমাদের অ্যাকচুয়াল আনসার হবে মাইনাসে মাইনাসে প্লাস, সো 16.272, আর নিচে কত আসবে, -1.7, বাজে লিখতেছি, সরি। নিচে আসবে -1.728। তোমার ডাব্লিউর ভ্যালুটা, ডাব্লিউ ম্যাট্রিক্সে একটা আইটারেশনের পরে এটা হইতেছে। তো তোমাদের আমি এক্সামে এইটুকু করতে বলতে পারি, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে গিয়ে লাইক, আমি আহ দুইটা কাজ করতে পারি তোমাদের, যদি আমি হচ্ছে গিয়ে এই যে, স্যার এই যে এখানে মনে হয় একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে স্যার, হ্যাঁ বলো, মাইনাসটা স্যার দুটোর ক্ষেত্রে হওয়ার কথা না, মাইনাস একটাই কেন স্যার? দুইটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর মাইনাসে প্লাসে কত না মাইনাস। স্যার, উপরে উপরে স্যার মানে 172.8 ও তো ও মাইনাস হবে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ভুল করছি, হ্যাঁ এখানে মাইনাস হবে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, মানে দুইটাই প্লাস হবে। ইয়েস ইয়েস। সো এগুলো একটু ক্যালকুলেশনে খেয়াল রাখি, এগুলো যদিও ক্যালকুলেটারে করবা, সো আই থিঙ্ক এই ভুলগুলো কম হবে, বাট স্টিল একটু ডবল ক্যালকুলেশন করে রাখা ভালো আর কি। সো একটা আইটারেশনের পর ডাব্লিউ ভ্যালু অনেকটা এরকম আসতেছে। চলো আমরা একটু চেক করে দিই যে আমাদের ক্যালকুলেশন আসলেই ঠিক আছে কিনা, এটা কোথাও ভুল করছি। জাস্ট আমরা এখানে লার্নিং রেট ইজ ইকুয়াল, সরি, লার্নিং রেটটা এখানে একই পকের জন্য এটাকে আর করে দেখতে পারি যে কি হয়, ডাব্লিউ 1 এবং ডাব্লিউ 2 এর ভ্যালু কি আসে। সো এখানে এটা প্রিন্ট প্রিন্ট হবে না, জাস্ট আমি পুরো কন্ডিশন ছাড়া একটু প্রিন্ট করে দিই। হ্যাঁ, এই কি হয়, কি হইতেছে। আমি এটা একটু চেঞ্জ করছিলাম। স্টিল কাইন্ড অফ সেম রেশিওতেই আছে, সো প্রবলেম নাই। গ্রেডিয়েন্ট নিচে যদি আমি অ্যাপ্লাই করি, আহ, আচ্ছা ওয়েট, হচ্ছে আহ, নিচে 16.27 এবং 1.2780। সো যেরকম চাচ্ছিলাম আমরা এক্স্যাক্টলি ওই রকমই পাইছি। তো তোমাকে আমি বলতে পারি, এটাও কিন্তু আমি কোয়েশ্চেনে আস্ক করতে পারি যে একটা ইটারেশনের পর তোমার লসের পরিমাণ কত চেঞ্জ হয়েছে। তাই বলতে পারি যে তুমি একটা ইটারেশনের পর তুমি তোমার লসকে কম্পেয়ার করো, এগুলো তো করতে পারবা। সো এটা কিভাবে করবা, তুমি হচ্ছে গিয়ে লাইক এই যে লস ফাংশনের মধ্যে, সরি, এই যে লস যে ফাংশনটা ছিল, ওই লস ফাংশনের মধ্যে একবার ডাব্লিউ 2 এর ভ্যালু 0 দিয়ে হচ্ছে গিয়ে একবার ক্যালকুলেট করে দেখাবার লসের ভ্যালু কত, এবং একবার হচ্ছে এই যে নতুন তুমি ভ্যালু পাইছো ডাব্লিউ 1 এবং ডাব্লিউ 2 এর, তুমি ওইগুলা ইউজ করে ক্যালকুলেট করে দেখাবা যে লসের ভ্যালু কত, তারপর জাস্ট কম্পেয়ার করবা যে একবার আমি লসকে এত কমাইতে পারছি। সো এটা তো আই থিঙ্ক অনেক ইজি তোমরা করতে পারবা।
তো এইটুকুই বেসিক্যালি আমাদের সিম্পল ক্যালকুলেশন ছিল। তো তোমাদের আমি একটা ইটারেশন থেকে বেশি ক্যালকুলেশন করতে বলবো না। সো এইটুকু করতে তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করে বেশি টাইম লাগবে না, আই থিঙ্ক 5 or 6 মিনিট শুড বি মোর দেন এনাফ, তোমাদের যদি এই প্রসিডিউর গুলো জানা থাকে। অথবা আমি তোমাদের আরেকটা কাজ করতে বলতে পারি, তোমাদের আমি আরো একটা সিম্পল লস ফাংশন দিয়ে তোমাকে আমি এইটুকু পর্যন্ত ডিরাইভ করতে বলতে পারি। যে ডিরাইভ ডিরাইভ করতে বলতে পারি বলতে, আহ, তোমাকে আমি একটা ডিফারেন্ট লস ফাংশন দিয়ে, ধরো তোমাকে আমি যদি জাস্ট বলতাম আমার লস ফাংশন হচ্ছে কি এখানে এটা, যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো W1 x, এটাই হচ্ছে আমার একটা সিম্পল লস ফাংশন। এর মধ্যে কোনো বায়াস নাই। সরি, এটা তো ভুল বলছি। সিম্পল লস ফাংশন কি হইতে পারে? ওয়েট, থিটার মধ্যে কি থাকবে? W1, সো আমরা ধরো W1 এবং W2 আমরা যদি এটা করি, লস ফাংশন আমাদের আমরা চাই একটু হচ্ছে এরকম কার্ভ আকৃতির হোক, রাইট? হ্যাঁ, so আমরা এটা করতে পারি, W1 এবং W2, তোমাকে জাস্ট বললাম এই দুইটাকে স্কোয়ার। এখানে তোমাকে আমি সামেশন এড করি না, সামেশন ছাড়া তোমাকে বলা তোমার লস ফাংশন হচ্ছে সিম্পলি এইটা। তো তুমি এই লস ফাংশনের জন্য তুমি কি করবা, একটা ইটারেশন দেখাবা যে কিভাবে হচ্ছে তোমার ভ্যালুগুলো চেঞ্জ হয়। সো এটাও আশা করি হোপফুলি তোমরা করতে পারবা। এটা অনেক ইজিলি কিভাবে করা যাবে তুমি দেখো, তোমার এই থিটার জায়গায় তুমি কি বসাবা? W1 এবং W2 বসাবা। আহ আহ wait, আমি কি কোথাও ভুল করতেছি? একটা মিনিট, আমি এটা একটু ঠিক মতো লিখি। আমাদের লস ফাংশন আমরা ধরলাম যে থিটা ইজ ইকুয়াল টু, না ভুল বলছি এখানে। এখানে যদি আমরা লিখলাম ধরো ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই, আরে ইরোডটার উপর তুমি আমি জাস্ট স্কোয়ার দিলাম, বললাম তোমার লস ফাংশন হচ্ছে এইটা। এখন তুমি কি করবা, এখানে কিন্তু দেখো সামেশন সাইন নাই, সামেশন সাইন না থাকা মানে কি? সো এটা, হ্যাঁ, এটা ঠিক না। সামেশন সাইন না থাকা মানে কি, তুমি হচ্ছে গিয়ে এখন কি করবা, তুমি হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের উপর হচ্ছে গিয়ে কাজ করবা। তোমার যদি হচ্ছে গিয়ে দুইটা এলিমেন্ট যদি এরকম থাকতো, তো তোমাকে সিম্পল একটা দিতে পারি ইকুয়েশন লাইক 1 2 এবং 3 4। আমরা যদি দুইটা পয়েন্ট থাকলে এর মধ্যে দিয়ে অলওয়েজ একটা ফিটেড কার্ভ মানে ফিটেড স্ট্রেট লাইন আমরা পাবো। তো এটা হচ্ছে তোমার এক্স এবং ওয়াই, এগুলো হচ্ছে তোমার এক্স এবং এগুলো হচ্ছে তোমার ওয়াই। তোমাকে কি বের করতে হবে? আহ, এই যে ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু W1 x প্লাস W2, তোমাকে এই ইকুয়েশনটার জন্য ফিটেড কার্ভ বের করতে হবে। এবার বাট তোমার লস ফাংশন হিসেবে তুমি ইউজ করতে পারবা এটা। তো দেখো এখানে আমরা কি করতেছি, লস ফাংশনের সামেশন ইউজ করতেছি, রাইট? তখন আমরা সামেশনের কথা বলি না, আমরা বলছি ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য তুমি লস ক্যালকুলেট করবা। সো তোমার ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য লস আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এই যে দেখো, আমরা যদি J1 থিটা লিখি, J1 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? তুমি হচ্ছে গিয়ে আচ্ছা, এটাকে আমরা একটু এক্সপেক্ট করি সবার আগে। এটা এক্সপেক্ট করলে কি হবে, এখান থেকে তুমি পাবা W1 x প্লাস W2 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এখন W1 এবং W2 এর ইনিশিয়াল ভ্যালু আমি ধরলাম 0, সো বেসিক্যালি 0 × x, এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে গিয়ে ফার্স্ট x, কিন্তু এখানে এবার আমি এখানে 1 লিখবো, তুমি তোমার এখানে কি হয়ে যাবে? x1 হয়ে যাবে, এবং প্লাস W2 মাইনাস এটা হচ্ছে y1 হয়ে যাবে। তুমি যখন এটার উপর স্কোয়ার করবা তুমি কত পাবা? তুমি এখানে পাবা হচ্ছে গিয়ে এটা 0, এবং W2 এর ভ্যালু অ্যাকচুয়ালি 0, এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 0। তুমি এখানে 0 বসাইতে পারো, এবং তুমি এখান থেকে পাবা 0 - y1 স্কোয়ার, এবং y1 এর ভ্যালু কত? 2, সো তুমি পাবা এখানে 4। সো তোমার ফার্স্ট লসের ভ্যালু কত হইলো? 4 হইলো, ঠিক আছে? সো সেম ভাবে তুমি সেকেন্ড লসও বের করতে পারো, যেহেতু থিটার ভ্যালু তুমি বের করতে পারো, যেহেতু থিটার ভ্যালু তুমি সেম ভাবে কত পাবা? 16 পাবা অ্যাকচুয়ালি। সো এখন দেখো আমাদের এইখানে বেসিক্যালি কিভাবে কাজ করবে। এখানেও বেসিক্যালি আমরা সেম সেম প্রসিডিউর ইউজ করবো, একদম সেম। সো এই দুইটা হচ্ছে কি আমাদের একদম ফার্স্ট হচ্ছে লস ছিল। ফার্স্টে যে আমি যদি W1 ইজ ইকুয়াল টু 0 দিই, W2 ইজ ইকুয়াল টু যদি 0 দিই, তাহলে আমাদের ফার্স্ট ডেটা পয়েন্ট গুলোর জন্য লস আসে 4, সেকেন্ড ডেটা পয়েন্ট গুলোর জন্য লস আসে 16। আমরা হচ্ছে এই লস গুলোকে কমাইতে যাচ্ছি এজ সুন এজ পসিবল, মানে এজ মাচ এজ পসিবল। সেটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা সেম ভাবে করতে পারি। কিভাবে সেম ভাবে করতে পারি? তুমি এখানে যেটা করতে পারো, তোমার আগে এটা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করতে পারো। এটা পার্শিয়াল ডেরিভেটিভ বের করবা,
ইজিলি বের করা যাবে। ডেল ডেল জে বাই ডেল কি, এখানে সবার আগে ডাব্লিউ ওয়ান এর পাশে টিপে করলাম, তাহলে তুমি পাবা এখানে টু ডাব্লিউ ওয়ান এক্স প্লাস ডাব্লিউ ডাব্লিউ টু মাইনাস ওয়াই ইন্টু এক্স। তো তোমার এখানে এই এক্সটা হচ্ছে গিয়ে তুমি তুমি যেই ডেটা পয়েন্ট দিয়ে কাজ করবা ওইটা, সো আপাতত আমরা জাস্ট এক্স রাখতে পারি। এবং এটাকে আমরা কি লিখতে পারি, টু ইন্টু এই পার্টটা হচ্ছে আমরা জানি আমরা ওয়াই ক্যাপ, সো ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই টু এক্স লিখতে পারি। সো এটা হচ্ছে তোমার ফার্স্টটা। তুমি সেকেন্ডটাও সেম ভাবে বের করতে পারবা, ডেল জে বাই ডেল ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু কি আসবে, আমরা জানি সেকেন্ডের মধ্যে জাস্ট এই এক্স এর টার্মটা থাকে না, সো আসবে এটা ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই। সো এটা আসবে মেইনলি। তো তুমি যখন এই দুইটা পাইলা, এখন তোমার কাজটা কি, এখন তোমাকে কাজটা হচ্ছে এই দুইটা ইউজ করে তোমাকে কি করতে হবে, এই দুইটা ইউজ করে তোমাকে আপডেট ওয়েটের ভ্যালু আপডেট করতে হবে। সো ওয়েটের ভ্যালু ইনিশিয়ালি কত ছিল, ওয়েটের ভ্যালু ইনিশিয়ালি ছিল, সো এটা হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন, সো আমরা এই দুইটাকে আমাদের হাতে রাখি। সো ওয়েটের ভ্যালু ইনিশিয়ালি ছিল, হ্যাঁ, 0 0। সো আমরা এই ওয়েটের ভ্যালু গুলোকে যদি আপডেট করতে চাই, তো আমরা এখানে যেটা করতে পারি, সো আমরা ডাব্লিউ ওয়ান এই দেখি সবার আগে, ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডাব্লিউ ওয়ান মাইনাস ইটা ইন্টু ডেল জে বাই ডেল ডাব্লিউ ওয়ান। ডাব্লিউ ওয়ান এর ভ্যালু ইনিশিয়ালি 0 ছিল, সো 0 মাইনাস ইটার ভ্যালু যদি 0.01 ধরো, এইটা ইন্টু তারপর কি এই ভ্যালুটা তুমি ব্যাক করবা, এই ভ্যালুটা কি এইটা, টু ইন্টু এখানে তুমি ইউজ করবা হচ্ছে গিয়ে সবার আগে ওয়াই ওয়ান ক্যাপ মাইনাস ওয়াই ওয়ান এক্স ওয়ান। সেটা কত আসবে, জিরো তো বাদ, সো এটা আসবে 0.01 ইন্টু টু, মানে 0.02। আর ওয়াই ওয়ান ক্যাপের ভ্যালু কত আসবে, আমরা জানি ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এইটা, এবং যেহেতু এই দুটা ইনিশিয়ালি 0, সো এখানে 0 আসবে। সো 0 মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু কত ছিল, ওয়াই ওয়ান এর ভ্যালু ছিল হচ্ছে 2, সো ইন্টু 2 ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান এর ভ্যালু কত, এক্স ওয়ান এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। সো তোমার ফার্স্ট ডাব্লিউ ওয়ান এর ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, সো 0.04 হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমাকে কি করতে হবে, দেখো আমার কিন্তু জাস্ট আমি একটা বা ফার্স্ট লাইনের জন্য কনসিডার করছি, সো আমাকে সেকেন্ড লাইনের জন্য কিন্তু সেম ভাবে ডাব্লিউ ওয়ান কে আপডেট করতে হবে। তো সেটা আমি কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমি এভাবেই মানে করবো আর কি, মেইনলি সেম ওয়েতে। সো তোমার ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু, ডাব্লিউ ওয়ান এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল, 0 ছিল, সরি 0 ছিল না, আমি এটাকে আপডেট করার পর এটা ভ্যালু কত হয়েছে, 0.04 হয়েছে। সো এটা হচ্ছে 0.04 মাইনাস ইটা, এটার ভ্যালু হচ্ছে 0.01, এবং এইটার ভ্যালু কত, আহ, হ্যাঁ সেম, ইন্টু টু, এখন তুমি ইউজ করবা ওয়াই টু ক্যাপ মাইনাস ওয়াই টু ইন্টু এখানে কত লিখবা, এক্স টু লিখবা। এটা কত পাবা, এটা দেখো তুমি এখানে পাবা 0.04 মাইনাস 0.02, এবং এই পার্টটা কিভাবে আসবে, এটা ভ্যালু বেসিক্যালি জিরোই আসবে, কারণ ডাব্লিউ, না জিরো আসবে না এখন। এখন আমরা ইকুয়েশন ইউজ করবো কোনটা, ওয়াই টু ক্যাপ ইজ ইকুয়াল টু ইউজ করবো ডাব্লিউ ওয়ান এক্স প্লাস ডাব্লিউ টু। তোমার ডাব্লিউ ওয়ান এর ভ্যালু কত ছিল, ডাব্লিউ ওয়ান এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছিল, সেটা 0.04 হয়েছিল। এটা ইন্টু এক্স এর ভ্যালু কত, তোমার এখানে এক্স বলতে আমরা সেকেন্ড এক্স কে বুঝাচ্ছি, সেকেন্ড এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। তাহলে সো এই পার্ট তো আমাদের W2 টা প্রথম ইটারেশনে বের না করে করা যাবে না। বুঝি নাই। মানে এই যে এখন যে পার্টটা করতেছেন হ্যাঁ W1 2 এর যে প্রিডিকশন ভ্যালু বের করতেছেন, এটা তো হ্যাঁ হ্যাঁ, W2 এর যে সেকেন্ড ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ হয়েছে এটা বের না করে করা যাবে না। কি বের না করে করা যাবে না। W2 টা স্যার, মানে বায়াসটা স্যার, বায়াসটা তো আমাদের চেঞ্জ করতে হবে। ও হ্যাঁ, এইখানে ডাব্লিউ টুটা, জি স্যার, এটা তো প্রথম ইটারেশনের পরেরটা ইয়েস হবে ইয়েস, স্যার, মানে হ্যাঁ হ্যাঁ। সো তুমি এটা করলা, এই পার্টটা করলা, তারপর তুমি কি করবা, সেম প্রসেসে তুমি ডাব্লিউ টু বের করবা ফার্স্টের ভ্যালুর জন্য। ফার্স্টের ভ্যালুর জন্য তুমি ডাব্লিউ টু বের করবা, ডাব্লিউ টু কিভাবে বের করবা, সেম ডাব্লিউ ওয়ান মাইনাস এটা ডেল জে বাই ডেল ডাব্লিউ টু। তুমি এই ডাব্লিউ প্রসেসে তুমি একটা ডাব্লিউ টু এর ভ্যালু ডাব্লিউ পাবা। টু এখানে স্যার W2 হবে স্যার, ওই যে ইয়েস, আহ, ডাব্লিউ টু দিছে না, ডাব্লিউ টু, ডাব্লিউ টু ভ্যালু বের করবা।
সো তারপর তুমি কি করবা, যখন সেকেন্ড ভ্যালুতে যাবা তখন তোমাকে এখানে W2 ইউজ করতে হবে, যেটা তুমি এখান থেকে পাবা। ঠিক আছে। সো আমি তোমাদের একটা কাজ করবো না, বুঝছো? তোমাদের এই যে মেন লিস্ট ইকুয়েশন পর্যন্ত ডিরাইভ করার পার্টটা তোমাদের হচ্ছে কি আমি একটা পেজে লিখে হচ্ছে তোমাদের আমি একটু শেয়ার করে দিব। সো এরকম করে আমরা বেসিক্যালি কি করতে পারবো, একটা আইটারেশনের জন্য ক্যালকুলেশন করতে পারবো। তুমি যখন এরকম করে মাল্টিপল আইটারেশনের জন্য ক্যালকুলেট করবা, তুমি দেখবা এই লস ফাংশন ইউজ করেও কি তুমি সেম ভাবে হচ্ছে তোমার ভ্যালু গুলো আপডেট করতে পারতেছো। বেসিক্যালি তোমরা হচ্ছে গিয়ে গুগলে সার্চ করতে পারো এবং ডিফারেন্ট ডিফারেন্ট লস ফাংশনের জন্য হচ্ছে তুমি এই ফুল হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে গিয়ে মানে করতে পারো। সো দিস ইজ ভেরি সিম্পল এবং ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে। সো সিম্পল লিনিয়ার রিগ্রেশন সম্পর্কে কারো কি কোনো কনফিউশন আছে থাকলে আমাকে বলতে পারো। হ্যালো। না স্যার। সো এটা হচ্ছে গিয়ে ভালোই স্ট্রেট ফরওয়ার্ড, তোমাদের এখান থেকে এই যে বললাম, বা বেসিক তো জানতেই হবে। বেসিক জানলে তোমরা এক্সামে যে কোয়েশ্চেন আসবে সেগুলো আনসার করতে পারবা। তোমাদের যদি আমরা ক্যালকুলেশন যদি বের করতে বলি, তাহলে আমরা মানে আমি যেটা করি স্পেশালি, আমি হচ্ছে সবার আগে ওই প্রবলেমটা নিজে সলভ করি, দেখি কতটুকু টাইম লাগছে সলভ করতে। সো ওইটার উপর বেস করে কিন্তু কোয়েশ্চেনটা সেট আপ করি। সো এমন কখনোই হবে না যে তোমরা কোয়েশ্চেন পাবা, মানে ইজি কোয়েশ্চেন এমন হবে না যে তোমাদের করতে অনেক বেশি টাইম লাগবে। আর যদি ওইরকম যদি একটু বেশি টাইম লাগে, তো মার্কসও বেশি থাকবে। সো এটা হচ্ছে কি একটু ব্যালেন্স করা থাকবে, সো এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু না। সো এখন আমরা হচ্ছে গিয়ে এটাকে একটু এক স্টেপ সামনে নিয়ে যাই, দেখি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে বেসিক্যালি কি হয়। সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে গিয়ে কাইন্ড অফ সিমিলার টু সিম্পল লিনিয়ার রিগ্রেশন, অনেক সিম্পল। তাই বলি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ডেটা সেটটা কিভাবে থাকতে পারে। তো তোমার এখানে যেটা থাকে, তো এক বাজে লাইন হয়েছে ভাই। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে যেটা থাকে, তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে মাল্টিপল থাকে। তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরো X1 থাকলো, X2 থাকলো, এরকম করে করে তোমাদের হচ্ছে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এক্স এর। তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু এখানেও সেমই থাকবে, একটাই থাকবে, যেটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি। সো এই ডেটা সেটটা দেখতে অনেকটা এরকম হয়। ধরো তোমার এখানে X1 এর জন্য অনেকগুলো ভ্যালু থাকবে, তারপর X2 এর জন্য অনেকগুলো ভ্যালু থাকবে। সো এরকম করে করে তোমাদের Xn এর জন্য অনেকগুলো ভ্যালু থাকবে। ঠিক আছে। এবং ওয়াই এর জন্য হচ্ছে ওদের করেসপন্ডিং হচ্ছে ভ্যালুগুলো থাকবে। সো তোমার এই এক্স এর জন্য এটা যদি হচ্ছে আমার 1 নাম্বার র হয়, ওর করেসপন্ডিং হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে 1 নাম্বার হতেই থাকবে। ঠিক আছে। এবং এটা যদি n নাম্বার র হয়, এটার করেসপন্ডিং হচ্ছে গিয়ে ভ্যালুটা হচ্ছে এখানে n থাকবে। সো এটা সিম্পল একটা এক্সাম্পল কি হইতে পারে, এটা সিম্পল একটা এক্সাম্পল হইতে পারে, আমরা জাস্ট একটু ইকুয়েশন গুলো ডিরাইভ করার জন্য সিম্পল একটা এক্সাম্পল নেই। ধরো আমরা ধরলাম আমাদের এক্স এর দুইটা ভ্যালু আছে। সো এক্স এর দুইটা ভ্যালু আছে এবং তোমাদের কাছে এখানে এক্স নামে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা দেখতে অনেকটা এরকম হবে। হ্যাঁ। আহ, ধরলাম এখানের মধ্যে তোমার X1 এর ভ্যালু এবং এখানে তোমার X2 এর ভ্যালু, প্রত্যেকটা কিন্তু এক একটা কলাম। তো তোমার এখানে 1 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, চারটা ভ্যালু আছে। ঠিক আছে। X2 এর জন্য এখানে ধরো 2 আছে, 7 আছে, 9 আছে, তারপর ধরলাম আবার 5 আছে, জাস্ট ধরলাম। So, এখন তোমাদের এদের করেসপন্ডিং হচ্ছে কি, আমি ওয়াই ম্যাট্রিক্সটা যদি দেখাই, ওয়াই ম্যাট্রিক্সটা হচ্ছে অলওয়েজ সেমই থাকে, একটা একটা করে ভ্যালু থাকে। ধরো এখানের মধ্যে 10 আছে, এখানে হচ্ছে 15 আছে, এখানে ধরলাম 17 আছে, এবং এখানে ধরলাম 20 আছে। সো এটা হচ্ছে তোমার ওয়াই ম্যাট্রিক্স। তো এখন তোমাকে কি করতে হবে, সো এটা হচ্ছে আমরা 2D তে হচ্ছে গিয়ে মানে ভিজুয়ালাইজ করতে পারবো না, আমাদের 3D তে যাইতে হবে। কারণ দেখো এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। সো আমাদের মেইন টাস্ক হচ্ছে এই মাল্টিপল ইকুয়েশনে যেটা করা, আমাকে হচ্ছে গিয়ে এই ওয়াই ক্যাপটা বের করতে হবে, এটা মডেল বের করতে হবে। এবং এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু হবে W1 X1 প্লাস W2 X2 প্লাস W3। তোমাকে এই যে এই মডেলের X1 এবং X2 কি ইউজার হচ্ছে ইনপুট দিবে, কারণ এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমাকে কি বের করতে হবে, তোমাকে এখান থেকে হচ্ছে এই W1 এবং W2 এবং W3 এর ভ্যালু বের করতে হবে। যদি এগুলা বের করতে পারো, এর মানে হচ্ছে তোমার কাজটা হয়ে গেছে। সো এখন দেখো, এই জিনিসটাকে আমি সিম্পলি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? আমি যদি এখানের মধ্যে একটা ফাংশন নেই যেটা হচ্ছে সাম করতেছে এই প্রত্যেকটাকে, তুমি এখানের মধ্যে কি কি পাস করবা, তুমি এখানের মধ্যে X1 কে পাস করবা এবং তুমি হচ্ছে গিয়ে এখানের মধ্যে X2 কে পাস করবা।
এবং তুমি x1 এর সাথে w1 কে গুণ করতেছিলা, x2 এর সাথে w2 কে গুণ করতেছিলা, এবং তুমি এখানের মধ্যে 1 এর সাথে কাকে গুণ করতেছিলা, w3 কে গুণ করতেছিলা, এবং এটার রেজাল্টটা বেসিক্যালি কি আমাদের হচ্ছে ওয়াই ক্যাপটা। এবং এক সময় তুমি যদি অনেকগুলা স্টেপ আইটারে যদি করো, তোমার বেসিক্যালি এই ওয়াই ক্যাপটা ওয়াই এর মতো হয়ে যাবে। So তুমি অনেক ক্ষেত্রে দেখবে এখানে ওয়াইও লেখা হয়, সো প্রবলেম নাই, সেম জিনিস। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ফার্স্টে হচ্ছে ওয়াই ক্যাপ থাকে, তুমি যখন অনেকগুলো আইটারেট করো তখন ওয়াই ক্যাপটা অনেকটা ওয়াই এর মতো হয়ে যায়। সো হ্যাঁ, তো তোমাদের এই জিনিসটার জন্য হচ্ছে ইকুয়েশন ডিরাইভ করতে হবে। বেসিক্যালি এই ইকুয়েশন গুলা হচ্ছে গিয়ে একদম সিমিলার টু আমাদের আগে যে ডিরাইভ করা ইকুয়েশন। আগে ডিরাইভ করা ইকুয়েশন কিরকম ছিল? আমরা আগে আগে ডিরাইভ করা ইকুয়েশনের মধ্যে আমরা ফাইনাল গ্রেডিয়েন্ট ডিসেন্টের ইকুয়েশন পাইছিলাম এটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ছিল, ডাব্লিউ মাইনাস ইটা ইন্টু নেবলা জে জে ইটা। ঠিক আছে, সো তোমাকে হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ভ্যালুটা বের করতে হবে। তো তোমার এই ক্ষেত্রে লস ফাংশন কি হবে? লস ফাংশন তো বুঝতেছো, আমাদের লস ফাংশন অ্যাকচুয়ালি কোনটা ছিল? আমাদের লস ফাংশন অ্যাকচুয়ালি ছিল হচ্ছে এটা, যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এন। আমরা এখানেও সেম লস ফাংশন ইউজ করলাম, ধরো আই ইজ ইকুয়াল টু 1 থেকে n ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই, এবং এটার উপর হচ্ছে স্কোয়ার। তুমি এখানে ওয়াই ক্যাপের মধ্যে এই ফুল জিনিসটা ইউজ করবা, এই ফুল জিনিসটা তুমি এখানে বসাবা ওয়াই ক্যাপের মধ্যে, এবং ওয়াই এর ভ্যালু তো তোমার এখানে দেয়া আছে। ঠিক আছে, সো এখন তোমাকে এই জিনিসটা তোমাকে কিভাবে সলভ করতে হবে, তুমি চাইলে এই সেম ওয়েতে আমরা যেরকম ইকুয়েশন ডিরাইভ করছি তুমি ওইরকম ডিরাইভ করতে পারো, বা অনেক সিম্পলি হচ্ছে আমরা এখান থেকেই প্রিডিক্ট করতে পারি যে কি হইতে পারে। তো এখানে দেখো আমাদের ডাব্লিউটা বেসিক্যালি কি হবে, ডাব্লিউটা কি ওয়েটের একটা ম্যাট্রিক্স বা প্যারামিটারের একটা ম্যাট্রিক্স, এবং এখানে আমাদের প্যারামিটার তিনটা আছে, সো এই তিনটারও একটা কলাম ম্যাট্রিক্স এখানে হবে, w1 w2 এবং w3। ঠিক আছে, এটা তো একটা স্কেলার ভেরিয়েবল, তো এটা হচ্ছে লার্নিং রেট। আমাকে হচ্ছে এই জিনিসটা বের করতে হবে। নর্মালি আমরা এই জিনিসটা ইজ ইকুয়াল টু কি লিখবো? নর্মালি আমরা এই জিনিসটা ইজ ইকুয়াল টু লিখি এক্স ট্রান্সপোজ ইন্টু কি, ইরোর, এবং এটার সামনে থাকে কি 2/n থাকে, সেটা নর্মালি হচ্ছে আমার এই পার্টটা হয়। So, তোমার ইরোরটা তো তুমি এখানেও সেম, ইরোরটা কি ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই। তুমি এখানে ওয়াই ক্যাপ বের করতে পারবা যদি তোমার কাছে এই তিনটা যদি দেয়া থাকে। আমরা ইনিশিয়ালি এই তিনটাকে কি ধরবো, তিনটাকে জিরো ধরবো, তারপর এখান থেকে আইটারেট করা শুরু করবো আর কি মেইনলি। সো হ্যাঁ, তুমি এই ভ্যালুটাও বের করতে পারবা। এখন এক্স ট্রান্সপোজ, আমাকে এক্স বড় হাতের ক্যাপিটাল এক্সটা বুঝতে হবে। ক্যাপিটাল এক্সটা কি, ক্যাপিটাল এক্সটা অনেক সিম্পল। আমাদের স্মল এক্সটা কি হইতো, স্মল এক্সটা যদি এটা হয়, স্মল এক্সটা যদি এটা হয় x11 x12, তারপর হচ্ছে x21, বাজে হইতেছে সরি, x22, তারপর হচ্ছে কি আপাতত ধরলাম তিনটেই ভ্যালু আছে x31 x32। তোমাদের এটা যদি স্মল এক্স হয়, তোমাদের ক্যাপিটাল এক্স কি হবে? তো এখানের মধ্যে হচ্ছে স্মল এক্স এর হচ্ছে এই দুইটা পার্ট হচ্ছে অ্যাড করে দিবা। তুমি এখানের মধ্যে sorry, লিখি x11 x12 অ্যাড করে দিবা, এবং লাস্টে একটা 1 অ্যাড করবা, x21 এবং x22 লিখবা, এবং এখানে একটা 1 অ্যাড করবা, x31 এবং x32 লিখবা, এবং এখানে একটা 1 অ্যাড করবা। মানে এটা হচ্ছে ক্যাপিটাল এক্স। এখন তোমাকে এখানে ক্যাপিটাল এক্স এর ট্রান্সপোজ ইউজ করতে হয়েছে। সো এখন দেখি আমাদের হচ্ছে ডাইমেনশন গুলো মিলে কিনা। আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে ওয়াই কয়টা থাকবে, তিনটা থাকবে, সো এটা ডাইমেনশন কত হবে, 3 × 1 একটা ম্যাট্রিক্স হবে। তো দেখো তোমার এটার ডাইমেনশন কত, 3 × 3 একটা ম্যাট্রিক্স। তো তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো স্টিল তুমি কি পাবা, 3 × 3 একটা ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে, তো তোমার হচ্ছে এখানে নাম্বার অফ কলাম এবং এখানে নাম্বার অফ ফর্ম ম্যাচ খাইছে, so তুমি এখানে আউটপুট হিসেবে কি পাবা, একটা হচ্ছে 3 × 1 ম্যাট্রিক্স পাবা। সরি, এটা এরকম লেখা উচিত হয় নাই। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমরা যদি হচ্ছে এই ডেটা সেটে যদি হচ্ছে, এখানে তো আমরা তিনটা রো নিয়েছি, এই জন্য আমাদের তিনটা ডেটা আছে। হ্যাঁ, সো তিনটা রো না, যদি আমরা যদি দুইটা রো নিতাম তাহলে তো স্যার আসলে ইয়ে ডাইমেনশনটা মিলতো না মেবি। মিলতো কি স্যার? আহ আচ্ছা হ্যাঁ, ওরা ও তিনটা স্যার ওয়াই টু রয়েছে, তখন বুঝতে পারছো, ওয়াই টু তখন দুইটা হয়ে যেত, ঠিক আছে। মিলতো না মানে তুমি যদি এখানে দুইটা ডেটা নিতে তাই মিলতো না বলতেছো? না তখনও মিলতো স্যার, তখন ওয়াই টু দুইটা হয়ে যেত, সরি স্যার। হ্যাঁ মিলতো, মিলতো আসলে। মানে তখন তো এখানে দুইটা থাকতো, দুই থাকতো। তোমার যতগুলা এক্স থাকবে ততগুলা তো তোমার টু থাকবে, মানে ওয়াই থাকবে, এটা তো বুঝতে হবে। তবে এখানে টু হইতো, বুঝতে পারছি। জি স্যার। তখন তোমার এটা কি হইতো, তখন তোমার এটা হইতো একটা, দুইটা রো আছে, সো 2 × 3 ম্যাট্রিক্স হইতো। সো হ্যাঁ, 2 × 3 ম্যাট্রিক্স হইতো। তুমি যখন এটাকে যখন ট্রান্সপোজ করবা তখন তুমি কি পাবা, 3 × 2 ম্যাট্রিক্স পাবা, 3 × 2 ম্যাট্রিক্স পাবা। So তুমি এখানে আউটপুট হিসেবে স্টিল একটা 3 × 1 ম্যাট্রিক্স, সরি
স্টিল তুমি একটা 3x1 ম্যাট্রিক্সই পাবা। কেন পাবা সেটা রিজন আছে, সেটা রিজন বলতেছি। হ্যাঁ, তোমার এই 3x1 বেসিক্যালি কি, এই ম্যাট্রিক্সটাই দেখো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই পার্টটার সলিউশন তুমি যদি এটার মধ্যে স্কেলার ভ্যালুটা গুণ করে দাও, তাই না? So, এবার এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিন্তু আমাদের তিনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ভ্যালু ছিল। ফার্স্ট এটা কি ছিল, ডেল W1 বাই, সরি ভুল বলছি, ডেল জে বাই ডেল W1। তারপর এরপরের লাইনে ছিল ডেল জে বাই ডেল W2, এবং এরপরের লাইনে ছিল ডেল জে বাই ডেল W3। সো হ্যাঁ, সো দেখো আমি মিলতেছে, তোমার এখানে ডাব্লিউ ডাইমেনশন কত, 3x1, এটাও 3x1, তুমি আউটপুট হিসেবে কি পাবা, 3x1 একটা ম্যাট্রিক্স পাবা। সো হ্যাঁ, সো এই সিম্পল প্রসেসে মানে তুমি হচ্ছে যে কোনো সংখ্যক যদি তোমার হচ্ছে এক্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, আমি হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারি। মানে এটাই মেইন রিজন ছিল যে এই কারণে আমরা কি করছি, আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন এত টাইম নিয়ে হচ্ছে এই ইকুয়েশন গুলো ডিরাইভ করছি। এখন দেখো তুমি জাস্ট এক্স এর ভ্যালু বাড়াও, তোমার ম্যাট্রিক্সের ডাইমেনশন বাড়তেছে বা তোমার ইকুয়েশন গুলো এক্স্যাক্টলি সেম হচ্ছে। বুঝতে পারছো? যেন আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের ক্যালকুলেশন গুলো ম্যাট্রিক্সে সামহাও নিয়ে আসা, তাইলে কি হয় আমাদের এই যে ওভারঅল তোমার যদি পরবর্তীতে তোমাদের ডাইমেনশনালিটি যদি বাইরে যায় বা কমে যায়, তাহলে আমাদের মানে প্রবলেম হয় না, মানে কোডে মেজর চেঞ্জ করতে হয় না। দ্যাটস দ্য মেইন রিজন আর কি। তো এটা কি বুঝতে পারছি? আই থিঙ্ক বোঝা উচিত। জি স্যার। সো হ্যাঁ, তোমাদের আমি একটা বা দুইটা পেজের মধ্যে ফুল ডেরিভেশনের একটু হচ্ছে গিয়ে দেখাই দিব না, মানে ওইটা আমি তোমাদের ইএলএমএস এ আপলোড করে দিব না, প্রবলেম নাই। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা। সো হ্যাঁ, আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের তোমাদের এরকম এক্সাম্পল আমি দিতে পারি। সো মাল্টিপল লিনিয়ার লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পল যদি দিই আমি, এরকম তোমাদের টেস্ট করে দিব যে ওই কোয়েশ্চেনটা যাতে তোমরা হচ্ছে একটা স্পেসিফাইড টাইমের মধ্যে সলভ করতে পারো। সো অনেক লেন্দি কোয়েশ্চেন অনেক কম কম টাইমের মধ্যে তোমাদের সলভ করতে বলবো না, ঠিক আছে? আর তোমাদের এই কনসেপ্ট গুলো একটু বুঝতে হবে যে কিভাবে আমি পার্শিয়াল ডেরিভেশন বের করি এন্ড অন। সো আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমাদের সাথে এটা এখনো ফেস করি নাই, বাট অন্যান্য কোর্স যখন আমি এআই নিতাম তখন ওইখানেও বেসিক্যালি এগুলো দেখাইতে হইতো। সো স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে ডিফারেন্সিয়া ডিফারেন্সিয়েশন এগুলো বুঝতে অনেক প্রবলেম হয়। সো তোমার যদি এগুলা বুঝতে এখনো একটু প্রবলেম হয়, এগুলা কিন্তু একটু ক্লিয়ার করে নিতে হবে। সো ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ইন পার্সপেক্টিভ এআই এমএল, এবং আমরা এখন বেসিক্যালি এমএল এর অ্যালগরিদমই পড়তেছি। সো হ্যাঁ, আহ, তোমরা এই জিনিসগুলো যদি কারো প্রবলেম থাকে, বেসিক কয়েকটা ইকুয়েশনই দেখলে হয় বেসিক্যালি। ডি ডি এক্স টু দি পাওয়ার, মানে ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এটা ডিফারেন্সিয়েশন কি? তারপর হচ্ছে গিয়ে যদি সাইন এক্স থাকে ডিফারেন্সিয়েশন কি, কস এক্স থাকে ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স থাকলে কি, এরকম বেসিক কয়েকটা জানলে এবং কয়েকটা প্রবলেম সলভ করলে তোমাদের ওই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো তোমরা অলরেডি এইচএসসি তে সলভ করে আসছো। ঠিক আছে? এবং তোমরা আই থিঙ্ক ম্যাথেরও কয়েকটা কোর্স করছো, তোমরা তোমরা কি ম্যাথের কোর্স করো, করার কথা? জি স্যার, আমাদের জি স্যার, ক্যালকুলাসের কোর্স করা হয়ে হয়েছে। গেছে। তো হ্যাঁ, তোমাদের তো ক্যালকুলাসে আই থিঙ্ক পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও পড়াইছে। যদিও হ্যাঁ, ক্যালকুলাস এগুলো আমরা এত বেশি হচ্ছে রিলেট করাইতে পারি না, তখন এগুলা কেন হুদাই পড়তেছি, রিয়েল লাইফে এগুলার এক্সপিরিয়েন্স মানে ইমপ্লিমেন্টেশন কোথায়? আর তুমি যখন এই যে এআই এমএল এ আসছো, তুমি দেখো লাইক এই ছোট তোমার একটা ডিফারেন্সিয়েশন কি করতেছে, তোমাকে এত কমপ্লেক্স কমপ্লেক্স মডেল হচ্ছে সলভ করে দিয়ে নিচ্ছে। এবং আমরা যে এখন যেসব হচ্ছে গিয়ে অ্যালগোরিদম গুলা ইউজ করি, মানে এআই অ্যালগোরিদম গুলা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এআই অ্যালগোরিদম হয়, এবং এগুলোর মধ্যে এই লস ফাংশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে অনেক বেশি ইউজ হয়, কারণ এটা হচ্ছে সব থেকে একটা ইজিয়েস্ট এবং ভালো একটা ওয়ে সফটওয়্যার। যদিও এখন অনেকগুলো আর্কিটেকচার আসছে, সো হ্যাঁ, স্টিল এগুলা কিন্তু এখনো দেখবা একদম একদম কোরে গিয়ে কিন্তু এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে লস ফাংশনের ইকুয়েশন এগুলা কিন্তু লাগে আমাদের, ঠিক আছে? সো তোমাদের স্যার আজকের, আপনি কি স্ক্রিন শেয়ার অফ? হ্যাঁ এখন তো কিছু দেখাচ্ছি না, স্ক্রিন শেয়ার অফ করছি, ইয়েস। সো হ্যাঁ, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, বাট তোমরা কি আজকের ক্লাস বুঝতে পারছো? মানে অনলাইনে একটু প্রবলেম হইতে পারে, সো এই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। স্যার নোটবুকটা তো ইএলএমএস এ পাবো তাই না? কোন নোটবুক মানে? এটা এটা তো অনেক আমি স্ক্র্যাম্বল ওয়েতে লিখছি, তুমি হচ্ছে রেকর্ডিং দেখবা, রেকর্ডিং তো পাবা এখানে, এটা দেখে তুমি কি করবে, কিছু বুঝবা না কি লিখছি আমি এখানে। না না, ওই যে পাশে যে একটা জুপিটার নোটবুক ছিল আর গুগল কোল্যাব। ওইটা ওই যে তোমাদের আগের একটা স্লাইডের লিংক আছে, ওই স্লাইডের লিংকে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করছি, ওইটাও তোমাদের কাছে আছে, অলরেডি আছে। ওকে স্যার। ওই স্লাইডে, এই স্লাইডে না, এই স্লাইডের মধ্যে লিংক আছে, এই স্লাইড তোমাদের অলরেডি শেয়ার করছি।
না, এই স্লাইড না, সেকেন্ড স্লাইডটা যেটাতে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখাইছিলাম, এটার মধ্যে এই একটা ফাইল, একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা তোমাদের সাথে ওইখানে শেয়ার করা, এই ফোল্ডারটা এখানে, এই ফোল্ডারটা তোমাদের সাথে শেয়ার করা আছে, এখানে আছে নতুন একটা ফাইল। সো এখন পর্যন্ত এগুলো দেখছি, আমরা যা যা পড়বো সবকিছুরই হচ্ছে কি আমরা একটু কোড দেখবো, যাতে সিমুলেশন দেখতে পারি, বুঝতে পারি, যেগুলো হচ্ছে বেসিক্যালি টু বি অনেস্ট আমরা অন্যদের দেখাই না, মানে যখন আমরা বিএসসিএসসি তে পড়াই তখন ওদের হচ্ছে কি এত বেশি কোড দেখাই না থিওরি ক্লাসে, কারণ এত টাইম হয় না। বাট তোমাদের হচ্ছে আমরা একটু দেখাবো, যেহেতু তোমরা মেইন কাজ হচ্ছে সব ইমপ্লিমেন্টেশনের করবা মেইনলি, ঠিক আছে? সো আমরা অনেক ফাস্ট এখন অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। সো তোমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার পর প্রেজেন্ট স্যার বলার পর তোমরা চাইলে ব্যাক করে চলে যেতে পারো, ঠিক আছে?